আজকে আপনাদের জানাবো 500 বছরের এক প্রাচীন কালী মন্দিরের ইতিহাসের কথা। জনশ্রুতি অনুযায়ী মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক তান্ত্রিক মোগল সম্রাট আকবরের আমলে এই মন্দিরটি নির্মাণ করেন। বোঝার উপায় নেই যে এই মন্দিরটি 500 বছরের প্রাচীন এক ঐতিহাসিক কালী মন্দির। সেই কালী মন্দির বর্তমানে যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছেন, পূর্বে এখানে ছিল গোলপাতার মন্দির এবং জলা জঙ্গলে ভরা। এখানে মা কালী স্বয়ং ভৈরবীর রূপে পূজিত হন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো প্রায় 500 বছরের প্রাচীন ঐতিহাসিক পুটে কালী মন্দিরে। এবং এই পুটে কালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন এবং কি কি দেখার আছে সবই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। পুটে কালী মন্দির কলকাতার ইতিহাসে এক প্রাচীনতম কিন্তু মায়ের মন্দির। প্রায় 500 বছরের কিন্তু ঐতিহাসিক মন্দির এই পুটে কালী মন্দির। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এই মন্দিরটি 500 বছরের প্রাচীন এক ঐতিহাসিক কালী মন্দির। সেই কালী মন্দিরের ঠিক সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। পুটে কালী মন্দিরের নামকরণ কেন পুটে হয়েছে এবং পুটে পুটে কথার অর্থ ছোট, অর্থাৎ বিভিন্ন ইতিহাসের বিভিন্ন কিন্তু আমরা পুটে মায়ের মন্দিরের নামকরণ নিয়ে কিন্তু বেশ মতাভেদ রয়েছে। বিভিন্ন মানুষেরা কিন্তু বিভিন্ন রকম কিন্তু মত দিয়েছেন এই পুটে কালী মন্দিরের নামকরণকে নিয়ে। কথিত আছে, জানা যায় যে হোম করার সময় হোমকুণ্ডে একটি পুঁটি মাছ লাফিয়ে পড়ে যায় এবং অর্ধ পোড়া অবস্থায় সেই পুঁটি মাছটিকে আবার যখন গঙ্গায় ফেলে দেওয়া হয় তখন কিন্তু পুঁটি মাছটি আবার জ্যান্ত হয়ে গঙ্গায় চলে যায় এবং এর ফলে কিন্তু মায়ের মহিমা সবাই জানতে পারে এবং সেই পুঁটি মাছ থেকে কিন্তু নামকরণ হয়ে যায় পুটে কালী মন্দির। এরকম কিন্তু অনেক কিন্তু আজব এরকম ঐতিহাসিক নামকরণ নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। তার সমস্তটাই কিন্তু ইতিহাসকে আজকে আমরা জেনে নেবো এই 500 বছরের প্রাচীন কলকাতার বুকে অবস্থিত এই পুটে কালী বাড়ি সম্বন্ধে। হুগলি জেলার ভুরসুট রাজ্যের বাসিন্দা তান্ত্রিক মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় মোগল সম্রাট আকবরের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1558 খ্রিস্টাব্দে। তখন এই মন্দিরে মায়ের মূর্তি ছিল মাত্র 6 ইঞ্চির মতো। সেই থেকে সম্ভবত এই মন্দিরের নামকরণ হয়েছে পুটে কালী মন্দির। অনেকের কাছে এটাই বিশ্বাস। মায়ের মূর্তি এখানে কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত। এছাড়া এখানে শীতলা পূজাও হয়ে থাকে। মন্দিরটি 4 চালা ও 3টি চূড়া বিশিষ্ট। চূড়াগুলির উপরে চক্র, ত্রিশূল ও পতাকার চিহ্ন আছে। মন্দিরটির তলায় একটি পাতাল কক্ষ আছে বলে জানা যায়। এই মন্দিরের নামকরণের পিছনে একটি কিংবদন্তি গল্প প্রচলিত আছে। সেটি হলো প্রতিষ্ঠাতা মানিকরাম বন্দ্যোপাধ্যায়ের উত্তরপুরুষ তান্ত্রিক খেলারাম বন্দ্যোপাধ্যায় একদিন হোম করেছিলেন। এমন সময় নিকটবর্তী গঙ্গায় খাত থেকে একটি পুঁটি মাছ লাফিয়ে হোমকুণ্ডের মধ্যে পড়ে যায়। খেলারাম অর্ধদগ্ধ মাছটিকে তুলে জলে ফেলে দিতেই সেটি আবার জীবন্ত হয়ে ওঠে। সেই থেকেই দেবীর নাম হয় পুটে কালী। পাশেই কিন্তু লেখা হয়েছে কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শ, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা প্রভৃতি নামকরণ। এখানে মা কালীকে ভৈরবী রূপে পূজিত করা হয়। কালী পুজোর রাতে এখানে পঞ্চমকারে দেবী ভৈরবী রূপে পূজিত হন। এখানে দেবীকে আমিষ ও নিরামিষ 2 ধরনের ভোগ দেওয়া হয়। আমিষ ভোগে পুঁটি, রুই, বোয়াল, ভেটকি, ইলিশ মাছের আয়োজন থাকে। মন্দিরে নিত্য পূজা এবং মাঝে মাঝে মানত পূরণের জন্য ছাগ বলি হয়। পূজা হয় তন্ত্রমতে। দীপান্বিতা কালী পুজো রাতে প্রতিমার সমাবেশ হয়। সেই দিন ভৈরবী পূজা হয়ে থাকে। তার পরদিন কুমারী পূজা ও অন্নকূট উৎসব হয়ে থাকে। এছাড়া প্রতি অমাবস্যায় ছাগ বলি হয়। স্থানীয় বাঙালিদের কাছে মায়ের মহিমা অপরিসীম। সকল ভক্তের মনোবাঞ্ছা মা পূর্ণ করেন, এমনটাই জানান স্থানীয় ভক্তরা। মনের ভক্তি এবং ইচ্ছা থাকলে একদিন এসে এই ঐতিহাসিক মায়ের মন্দির থেকে ঘুরে যেতেই পারেন। পুটে কালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন? এই গিরিশ পার্ক সমস্ত থেকে কিন্তু নেবে আমাদের কিন্তু যেতে হবে ঠিক সোজা জোড়াসাঁকো কালী মন্দিরের ঠিক সামনে চলে এসেছি এবং এই জোড়াসাঁকো কালী মন্দিরের ঠিক সামনে থেকেই কিন্তু আমাদের ক্রস করতে হবে। একবারে কিন্তু
সামনের দিকে এবং সামনেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন জোড়াসাঁকো কালী মন্দির। সামনে থেকে আমরা গ্রিস পার্ক ক্রস করলাম, ক্রস করে কিন্তু রাস্তাটা পার করেই আমরা চলে এলাম জোড়াসাঁকো কালী মন্দিরে। জোড়াসাঁকো কালী মন্দিরের থেকে ঠিক সামনের দিকে এলে কিন্তু দেখতে পেয়ে যাবেন এই বৈকুণ্ঠ ধাম মন্দির। এই বৈকুণ্ঠ ধাম মন্দিরটাকে ক্রস করেই কিন্তু সামনে ঠিক 2 মিনিটের দূরত্বেই কিন্তু পেয়ে যাবেন কুটে কালী মন্দির। সামনেই কিন্তু দেখা যাচ্ছে কুটে কালী মন্দির। কুটে কালী মন্দিরের ইতিহাস সম্বন্ধে যতটা সম্ভব আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম যদি জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।